আমার খবর। দীর্ঘদিনের দাবি দেওয়া দ্রুত বাস্তবায়নের দাবিতে বীরভূমের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল সারা বাংলা সিএসপি কর্মী ইউনিয়ন। বুধবার সংগঠনের প্রতিনিধিরা জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। তাঁদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলায় এনআরএলএম প্রকল্পের অধীনে কর্মরত সিএসপি কর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এখনও পর্যন্ত ন্যায্য পারিশ্রমিক, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, 2025 সালের 22শে সেপ্টেম্বর WBSRLM এর পক্ষ থেকে নতুন ম্যানুয়াল প্রকাশ করা হলেও সেই ম্যানুয়াল অনুযায়ী কাজ শুরু হওয়ার পরও কর্মীদের একাধিক সমস্যার সমাধান হয়নি, বরং নতুন নিয়ম চালুর পর অনেক ক্ষেত্রে কর্মীদের কাজের চাপ বেড়েছে। অথচ সেই তুলনায় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় কোনো উন্নতি ঘটেনি বলে অভিযোগ। ইউনিয়নের দাবি, বহু সিএসপি কর্মী দীর্ঘদিন ধরে নিয়মিত পরিষেবা দিয়ে আসলেও তাঁদের বকেয়া পারিশ্রমিক এখনও মেটানো হয়নি। অনেক ক্ষেত্রে মাসের পর মাস বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে কর্মীদের। পরিবার চালানো, সন্তানদের পড়াশোনা এবং নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি সংগঠনের। স্মারকলিপিতে মোট 16 দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সমস্ত বকেয়া বেতন দ্রুত প্রদান, নতুন ম্যানুয়াল অনুযায়ী কাজের সুষ্ঠু বাস্তবায়ন, নির্দিষ্ট তারিখে নিয়মিত বেতন প্রদান, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন প্রদান, কাজের স্থায়িত্ব নিশ্চিত করা, কর্মীদের ইপিএফ পরিচয়পত্র, অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান, কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ, মোবাইল ও যাতায়াত ভাতা, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক এবং কর্মীদের স্বার্থে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি। সংগঠনের প্রতিনিধিরা জানান, তারা দীর্ঘদিন ধরেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান না হয় এবার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই তাদের আশা। আমাদের বিভিন্ন রকম দাবি দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা শুরুতেই না বললে নয়, সেটা হচ্ছে আমরা ভারত সরকারের এনআরএলএম যথা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের এবং পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের WBSRLM এর অধীনে আমরা হচ্ছে সিএসপি কর্মীবৃন্দ। তো আমরা বিগত সরকারের কাছে কোনো কিছুই পাইনি। আমরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছি, উপেক্ষিত হয়েছি, অবহেলিত হয়েছি। যেহেতু আমরা দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রান্তিক মহিলাদের একত্রিত করে, সংগঠিত করে আমরা যে কাজগুলো দক্ষ শ্রমিকের ন্যায় করে চলেছি নিরলসভাবে, নিষ্ঠার সঙ্গে, কিন্তু সেদিনও আমাদের কোনো কিছু ভাবা হয়নি। বিগত সরকার আমাদের বিষয়ে কোনো কিছু ভাবেননি। আমরা তবুও কোথাও কিছুতেই থামিনি। এমনকি করোনা প্রাক্কালেও আমরা মাঠে নেমে আমাদের কাজ করে চলেছি, আমরা আজও করে চলেছি। কিন্তু আমরা বেঁচে থাকার জন্য আজকে যে সমাজ ব্যবস্থা, অর্থ ছাড়া কোনো কিছু হয় না। মানুষের জীবন জীবিকার জন্য স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, শিক্ষা এগুলো যেমন প্রয়োজন, এগুলো কোনোটাই চলে না অর্থ ছাড়া। সেই আর্থিক দিক দিয়ে আমরা কিন্তু পিছিয়ে আছি, অথচ সমাজকে তাদের জীবন জীবিকার উন্নয়নের সাথে আমরা সব থেকে অগ্রণী ভূমিকা পালন করি। সেই যাদের আর্থিক সহায়তা প্রদান করে সমাজকে পেছন থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, অথচ আমরাই পিছিয়ে পড়ছি। শিউরি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহন ভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।